বাংলাদেশের সকল স্টুডেন্টই পটেনশিয়াল, প্রত্যেকটি স্টুডেন্টের ভিতরে ট্যালেন্ট আছে, কোনো না কোনো বিষয়ে সে খুবই এক্সপার্ট। কেউ হচ্ছে পড়াশোনা করতেছে, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, কিংবা পড়াশোনার পাশাপাশি ইংলিশ স্পিকিং পারে, কিংবা বাবার মাঠে কাজ করতেছে, ধান ফলাচ্ছে, ট্রাক্টর চালাচ্ছে, কিংবা ফল বিক্রি করতেছে। এই সব কিছুই স্কিল, এগুলো সব কিছুই জীবনে প্রয়োজন আছে। তো কোনো কিছু নিয়ে আপনাকে হচ্ছে কেউ আপনাকে ক্রিটিসাইজ করবে না বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট আপনার ভিতর যতটুকু পটেনশিয়াল আছে তার কয়েকশো গুণ বেশি আপনাকে উৎসাহিত করবে আপনার কাজ করার জন্য। তো এইটা যখন আপনি দেখবেন যে না, এখানে সবাই আপনাকে আপনার যে পার্টিকুলার ফিল্ডে আছে, আপনার ভালো লাগার যে জায়গাটা আছে সেটাতে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, আপনাকে হচ্ছে প্রশংসা করতেছে, আপনাকে ইন্সপায়ার করতেছে, এটা যখন আপনি দেখবেন তখন অটোমেটিক আপনার ভিতর ভালো কিছু করার, জীবনে মানুষকে দেওয়ার আপনার ভিতর একটা দৃঢ় একটা ইন্সপিরেশন কাজ করবে, একটা ডিটারমিনেশন অটোমেটিক চলে আসবে। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আমি আজ কথা বলবো যে কেন বাংলাদেশের স্টুডেন্টদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের পরিশ্রম করা উচিত। প্রথমত আমি বলতে চাই যে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পান, এর পরবর্তী সময়ে আপনার যে জীবন কোথায় আপনাকে নিয়ে যাবে সেটা আপনি আসলে জানেন না, আমরা কেউই আসলে জানি না। কিন্তু নিদেন পক্ষে যে সকল স্কিল এবং যে সকল গুণাবলী আপনি অর্জন করবেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর, এটা আপনি যদি নাও চান তারপরও আপনি শিখবেন, কারণ আপনার এনভায়রনমেন্টটাই এমন বিশ্ববিদ্যালয়ে যে আপনাকে এটা শিখতেই হবে, আপনি এনিহাও শিখে যাবেন। তো যারা চায় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর, যারা চায় নিজের জীবনকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাদের কথা আলাদা, এটা যে কেউ চাইলেই পারে। কিন্তু যারা চায় না, যারা ভালো কিছু লাইফে করতে চায় না, বা যারা উদাসীন পড়ালেখা নিয়ে, যারা ব্যাক বেঞ্চার যেমন আমার মতো, তারাও কিভাবে সর্বনিম্ন স্তরে থেকেও কিভাবে ন্যূনতম পর্যায়ের যে স্কিলগুলো এবং বর্তমান আমাদের যে চাকরির বাজার কিংবা যে সকল ফিল্ড আছে যেখানে সফট স্কিলের অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই সকল জায়গায় নিদেন পক্ষে যে সকল স্কিল আপনি শিখতে পারবেন সেই জিনিসগুলো নিয়ে আমি শুধু আজকে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে আমার এই ভিডিওটা এমন না যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট বা অন্যান্য যে সকল আদার ইনস্টিটিউট আছে, আই এম নট ডিসরেসপেক্টিং দেম, আই এম জাস্ট শোয়িং হোয়াট টাইপ অফ opportunities you will get after getting chance in a public university. I am a student of Khulna University, so I will show you and I will tell everything on the basis of my experiences in Khulna University. তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আপনি যে ডিসিপ্লিনে পড়েন না কেন কিংবা যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন, আপনাকে ইংলিশ এর যে বেসিক স্ট্রাকচার যেগুলো, অর্থাৎ ইংলিশের যে বেসিক বেসমেন্টটা, এটা আপনাকে তৈরি করে দেবে বিশ্ববিদ্যালয়ের যে এনভায়রনমেন্ট। কারণ এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার ব্যাচেই এমন অনেক ব্যাচমেট আপনি পাচ্ছেন বা অনেক সিনিয়র পাবেন যারা খুবই ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে। তো আমরা এইটা নিয়ে আর কথা বলতে চাই না যে ইংলিশ কেন আমাদের শেখা প্রয়োজন বা কেন আমাদের ইংলিশ শিখতেই হবে, এটা অলরেডি সবাই জানে, এটা অনেক বেশি ক্লিশে একটা টপিক, তো আমি এই টপিকে যাচ্ছি না। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি যখন দেখবেন যে আপনার ব্যাচে কয়েকটা স্টুডেন্ট খুবই ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং করতেছে, তখন আপনারও মনে একটা তৃষ্ণা জাগ্রত হবে যে এরা এত ভালো ইংলিশ বলতে পারে, আমারও ট্রাই করা উচিত। এবং বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম, যে কারিকুলাম, এটাতে এমনভাবে ডিজাইন করা যে আপনি যদি নাও চান তারপরও আপনার ইংলিশের যে বেসটা এটা আপনাকে তৈরি করে দিবে। আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে ইংলিশে, আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে ইংলিশে ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স অ্যান্ড অলসো দ্য টিচার। সো ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে যে জড়তা, কথা বলার যে জড়তা, সব কিছু আপনার কেটে যাবে। প্রথম দিকে এসে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে এসে অনেকেরই প্রবলেম থাকে, কিন্তু আস্তে আস্তে সবাই এটাকে কোপ আপ করে নেয়, সবাই এটাকে নিজেকে ফ্লুয়েন্ট করে নেয়। তো এনভায়রনমেন্টটাই এমন যে আপনাকে ইংলিশে ফ্লুয়েন্ট হইতেই হবে, কিংবা আপনাকে প্রেজেন্টেশন স্কিল আপনার এনিহাও আপনাকে অর্জন করতেই হবে, আপনাকে স্লাইড প্রেজেন্টেশন দিতেই হবে। আপনি চান বা না চান, আপনার ভালো লাগুক আর না লাগুক, সব পথ তোমার জন্য উন্মুক্ত। শুধু এই এনভায়রনমেন্টের ভিতর তোমাকে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকো।